जय श्री कृष्णा राधे राधे चले एलाम नतून आरो एक भिडियो निये ड्रेसर कालेक्शन दाम सह बोले देबो प्रत्येकटा जिनिस जेगुलो आपनादेरই मध्य यूट्यूब থেকে দেখেই ভক্তরা অর্ডার করেছিল এবং ড্রেসের দাম অনেকে জিজ্ঞাসা করো যে এত নম্বর লাড্ডু গোপালের ড্রেস কত বা এত নম্বর লাড্ডু গোপালের ড্রেস। তো সেই জন্য ভাবলাম যে কটা ড্রেস মোটামুটি যাবে তোমাদের সাথে শেয়ার করেও দিই আমি শর্ট ভিডিওতে দাম। তাও ভাবলাম লং ভিডিওতে আজকে যেহেতু 4 জন কি 5 জনের এগুলো ড্রেসগুলো ডিসপ্যাচ হবে, তো ভাবলাম তোমাদের প্রত্যেকটা এতেই আমি শেয়ার করে দিই একটা লং ভিডিও বানিয়ে। শর্ট ভিডিওগুলো একদম দিতে পারছি না, যাদের মোটামুটি 4-5টা করে ড্রেস হচ্ছে তাদেরকে শর্ট ভিডিও দিই, তো এখন একদমই সেই সময়টাও হয়ে উঠছে না। তো ভাবলাম আপনাদেরকে একটু দামটাও শেয়ার করে দিই। জন্মাষ্টমী বলে কোনো রকম দাম কিন্তু বাড়াইনি, একই রকম দাম আছে। কাজের একটু চাপ হয়েছে, তার জন্য একটু টাইমটা বেশি লাগছে এই আর কি। তো এটা যিনি নিয়েছেন তার হচ্ছে 8 নম্বর এবং 9 নম্বর লাড্ডু গোপালের ড্রেস, ঠিক আছে। তো এই সেটগুলো তার দুটো করে ড্রেস আছে, কিন্তু এটা 2 লেয়ারের কিন্তু নয়, এটা দুটো করে ড্রেস আছে, ঠিক আছে। তো এখান থেকে শুরু করি, এখান থেকে ড্রেসের দাম থেকে শুরু করি। এটা হচ্ছে 8 নম্বর লাড্ডু গোপালের ওপরের যে ড্রেসটা, এটা ইঞ্চি ফিতে রাখলে আমার ভালো হতো। তোমরা জিজ্ঞাসা করো যে ঘেরটা কতটা দিই না দিই, তো আমি হাতটা রাখছি পুরোটা, দেখো আমার হাত থেকে পুরো কোনায় পর্যন্ত। এটা হচ্ছে 8 নম্বর লাড্ডু গোপালের ড্রেস, 8 নম্বর ঘের, সাথে কিন্তু 8 নম্বরের মুকুট, এই দেখো এই রকম পরে মুকুটটা। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে ড্রেসগুলো নিয়েছেন তিনি কিন্তু পাইকারি দামে নিয়েছেন। যেহেতু 12টা করে ড্রেস নিলে পাইকারি দাম পাওয়া যায়, তো তিনি এরকম দুটো করে ড্রেস নিয়েছে। মোট এখানে নিয়েছে এই দুটো 4টে 6টা 8টা 10টা 12টা 14টা ড্রেস নিয়েছে, প্লাস নাইট ড্রেসের সেটও নিয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই দামে কিন্তু শুধুমাত্র পাইকারি দামে অ্যাভেলেবেল। পাইকারি ছাড়া যদি এক পিস নেন মোটামুটি 50 টাকা থেকে 70 টাকার কিন্তু ফারাক পড়ে, ঠিক আছে। আগে থেকে আমি বলে দিলাম, তখন কিন্তু বলো না যে ভিডিওতে এই দাম বলেছিল দিদি, তো দামটা কি করে বাড়লো। তো এই যে দামগুলো পাবেন একমাত্র আপনারা পাইকারি রেটে পাবেন, সেটা হচ্ছে 12 পিস নিতে গেলে, ঠিক আছে। তো 12 পিস ঘের, অনেকে তো একই রকম, তো যেমন 12 পিস বেনারসি নিলে তো তাকে সুন্দর লাগবে না গপুদেরকে, তো বেনারসির মধ্যেও আলাদা আলাদা যাতে ডিজাইনগুলো হয় সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমার কাছে। মানে এটা ধরুন জর্জেটের মধ্যে এটা চুমকি বসানোর কাজ আছে, এটা আছে বেনারসির কাজ, এটা আছে নেটের মধ্যে চুমকি বসানোর কাজ, এটা আছে কটনের নেট যেটা হয় সেটা, আর এগুলো হচ্ছে প্লেন কাপড়ের, প্লাস ওইদিকে যে নাইট ড্রেসগুলো হচ্ছে সেগুলো কটন কাপড়ের। আর মাঝখানের ড্রেসটা কিন্তু অন্য কারোর অর্ডার। আজকে একবারে 3 জন কি 4 জনের যতটা পারবো, মানে 5 জন 6 জনের আছে যেগুলো আমি প্যাকিং করব। এখনও প্যাকিং বাকি আছে, মানে বেশি বেশি ড্রেস যাদের আছে তাদের প্যাকিংগুলো বাকি আছে, বাকি সব প্যাকিং হয়ে গেছে। আর গোলুবাবুদের আজকে ওখানটা রেখেছি, কারণ হচ্ছে এই বিছনাটা গোছাবো, গুছিয়ে পরিষ্কার করে আবার ওদের বসাবো। তো পরিষ্কার করার আগে আমি ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই, তারপর ওদের আমি এখানে বসাবো। আর আরও একটা সোনা কিন্তু আমাদের ঘরে নতুন এসেছে, তার ভিডিও আমি দেবো, ঠিক আছে। এরপরের এটাতেই আমি ভিডিওটা দেব। তো এই দেখো, এটা হচ্ছে 8 নম্বর লাড্ডু গোপালের ড্রেস, যেটার দাম পড়েছে মাত্র 350 টাকা। এটা হচ্ছে মুকুট, মানে মুকুট নিয়ে কিন্তু 350 টাকা সেট, এটার সাথে এই ঘেরটা। এবং 9 নম্বর লাড্ডু গোপালের ড্রেস যেটা আছে সেটার দাম পড়েছে 400 টাকা সেট, এই মুকুট নিয়ে, ঠিক আছে। ড্রেস যাই পড়ুক, এটা হচ্ছে পাইকারি দাম, ড্রেসের দামগুলো যেগুলো বলছি। আর যদি আপনারা নেন এইগুলোই কিন্তু 50 টাকা 70 টাকার মতো বেড়ে যায় এক পিসে নিতে গেলে। এটা কিন্তু খেয়াল করবেন, এক পিসে নিতে গেলে কিন্তু পাইকারি দামটা পাবেন না, একটু বেড়ে যাবে। 12 পিসের সেট, নানান ধরনের 12 পিসের সেট নিলে কিন্তু পাইকারি দাম পেয়ে যাবেন। তো এটা কিন্তু পিছনে অস্ত্রও আছে, দেখিয়ে দিই। নর্মাল জর্জেট বলে জর্জেটে রেখে দেবো এরকম ব্যাপার নয়, পিছনে পুরো ফুল কাজের অস্ত্র আছে এবং সেলাই মানে দুবার করে সেলাই যায়। প্লাস এগুলোতেও কিন্তু কোনো রকম সুতো ওঠার ব্যাপার নেই, পুরো দেখো মোড় দিয়ে সেলাই করা, এবং সাইডেও কোনো সুতো ওঠার ব্যাপার নেই। সব কিছু দিক থেকে আপনারা এগুলো আমি একদম গ্যারেন্টি দেবো, ওয়ারেন্টি দেবো না, একদম গ্যারেন্টি দেবো। থুপে কাচুন, কেচে, মানে যেরকমই পারবেন এরকম করে। অনেকে কি করে এরকম ড্রেসগুলোকে নিয়ে পুরো মানে জায়গা না থাকলে এরকম করে নিয়ে রেখে দেয়, ঠিক আছে। তো অন্য বাইরের ড্রেস কি হয়, এগুলোতে কোথাও টান ফান পড়লে সুতো বা এই সাইডগুলো থেকে সুতো হুড়ুর করে বেরিয়ে যায়, তো সেটার কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আপনারা আয়রন করতে পারেন এই ড্রেসগুলোতে, কোনো রকম অসুবিধা হবে না। এগুলো অ্যাকচুয়াল বড়দের মানে যে কাপড় থান যেখানে বিক্রি করে, বড়দেরই বেশি ড্রেসের থান নেয়, তো সেখান থেকেই আমি মোটামুটি নিয়ে আসি। তো এটার 8 নম্বর ড্রেসের সেট পড়েছে পাইকারি দামে 300 টাকা। এখানে আমি বিলটা নিয়েই বসেছি মোটামুটি, যে দামটাও আমি ঠিকমতো আপনাদেরকে বলে দেবো।
ভুলে যাই মাঝে মাঝে পাইকারি দামগুলো লেখা থাকে, আমারও লেখা থাকে, যে কোনো দোকানে রেট দিই সেই রেট করেই আমি আপনাদের ভক্তদের সাথে শেয়ার করি। তো এটার দাম পড়েছে 350 টাকা আর ওটার দাম পড়েছে 400 টাকা। এটা হচ্ছে পাইকারি রেট। আর যদি এমনি নেন তাহলে এটার দাম 400 পড়ে যাবে, ওটার দাম 450 পড়ে যাবে, মানে এমনি বলতে এক পিসের যেটা বলছি রেট সেটা, ঠিক আছে। তো এটাও হচ্ছে 8 নম্বর লাড্ডু গোপালের ড্রেস, এটা হচ্ছে 9 নম্বর লাড্ডু গোপালের ড্রেস, ঠিক আছে। তো এটা ব্লু বেনারসিটা পড়েছে, এইটা পড়েছে 380 টাকা সেট, মানে 8 নম্বরের ড্রেসটা, এটা মুকুট সমেত কিন্তু, হ্যাঁ মুকুট সমেত পড়েছে 380 টাকা, এই হ্যাঁ 380 টাকা সেট। আর নিচেরটা পড়েছে 430 টাকা সেট। এই নিচেরটা পড়েছে 430 টাকা সেট। এতেও কিন্তু অস্ত্র দেওয়া, ডাইরেক্ট বেনারসির কাজ করি না, ঠিক আছে। প্রত্যেকটাতে অস্ত্র দেওয়া আছে, প্লাস ফিনিশিং দেখুন, প্রত্যেকটার ফিনিশিং কিন্তু কোমরে কোনো সুতো ওঠা নেই। এই যে সাইডের যে জয়েন্টগুলো থাকে এই জয়েন্টে কোনো সুতোটা নেই, লেস কিন্তু মোড় দিয়ে লেস সেলাই হয়, এবং ওপরেও কিন্তু প্রত্যেকটা লেসের মোড় দিয়ে সেলাই হয়। দেখুন প্রত্যেকটা জিনিস দেখুন, কাজ করা দেখলে, ভিডিওতে দেখলেও আশা করছি বুঝতে পারবেন, আর যারা নেন তারা তো মোটামুটি ভালো মতন জানেন। তো এটার দাম পড়েছে 380 টাকা, মুকুট নিয়ে পাইকারি দাম বলছি, যদি এক পিস নেন 50 টাকার মতো কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। আর এইটার দাম পড়েছে 430 টাকা, ঠিক আছে, মানে মুকুট নিয়ে ড্রেসটার দাম, ঘেরের দাম। তো 12 পিস করে নিলে মোটামুটি দামটা পুরোপুরি পাইকারি চলে আসে। দেখুন এটা কিন্তু বেনারসি কাপড়, এটা ছিল জর্জেটের মধ্যে চুমকির কাপড়। এবার দেখাচ্ছি নেটের কাপড়। খাতাটা নিয়েই একটু যাই, খাতাটা নাহলে দামগুলো আমি কি লিখেছি, যেগুলো দোকানে যায় সেগুলোই আমার মোটামুটি লেখা থাকে এই দামগুলো। তো এটা হচ্ছে নেটের ওপর কাজ করা, যে সুতোর কাজ করা, এটা কিন্তু অন্যরকম কাজ নয়, সামনে থেকেই দেখিয়ে দিই তোমাদের। এই দেখো আমি কিন্তু নোকে করে খুঁটিয়ে খুঁটিয়েও দেখে দিচ্ছি, যেটা আমরা শাড়ি পরি, যে নেটের শাড়ি পরি, যে কাজগুলো থাকে এমব্রয়ডারির মধ্যে যে চুমকি বসানো, সেই থানই আমি মোটামুটি মানে ভালো কোয়ালিটির থান আনি, এমন নয় ভগবানের ড্রেস বলে নর্মাল থান নিয়ে এসে আপনাদেরকে সেল করে দেবো, এমন নয়। আমি যাতে চাই, মানে আমিও চাই তোমরাও চাই যাতে ভগবান আরামদায়ক মানে বস্ত্র পরে যেন ধারণ করে আনন্দ পায়, সেটাই চাই। আর তার জন্যই কিন্তু ভক্তরা কিন্তু এত এত সেট পুরো মানে মোটামুটি অর্ডার করে। আর আমার ইচ্ছা আছে তোমাদের সকল ভগবানদের 365 দিনে 365টা ড্রেস পরানোর। আমি চেষ্টা করছি এবারে মাত্র মানে 0 নম্বর ড্রেসগুলো মাত্র 10 টাকা করে দেওয়ার, সেটাও আমার মানে চেষ্টা চলে যাচ্ছে, কবে সম্ভব হবে জানি না। গুলোকে অনেকবার জানিয়েছি যে একদম 10 টাকা থেকে যদি স্টার্ট করিস খুব ভালো হয়, যদি কোয়ালিটিটা খুব ভালো মানে কোয়ালিটি ভালো অনুযায়ী, একদম নর্মাল ড্রেসগুলো বলছি না কিন্তু, একটু কোয়ালিটি ভালো দেখে সুন্দর দেখে যাতে বানাই। তো এটার ড্রেস পড়েছে হচ্ছে মুকুট নিয়ে 8 নম্বরটা 350 টাকা, আর এটা 9 নম্বরের পড়েছে 400 টাকা পাইকারি দাম। যদি এক পিসে নেন তাহলে 50 টাকা কিন্তু বাড়িয়ে নেবেন, ঠিক আছে। আর এটারও কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু এমন নয় যে দাম কমা বাড়া হলে বা কোনো কিছু হলে, অস্ত্র দিয়ে প্রত্যেকটা কোয়ালিটির দেখুন সেলাই কিন্তু পুরো মোড়া, কোনো রকম কিন্তু কোনো দিক থেকে আপনারা সুতো, এই যে সুতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেশিনের সুতো, ঠিক আছে, মোটরে কাজ হয়। তো এত স্পিডে কাজ হয় যেগুলোর সুতোগুলো খুব একটা কাটা হয় না, এক একটা আমি বসে বসেও কেটে দিই, তো কোনো সময় হয়তো কাটা হয় না, তখন একটু আধটু সুতো থেকে যায়। যাদের বলছি সুতো কিন্তু টেনে ছিঁড়বেন না, আমার তো এটা বলবো যে একটু কাঁচি দিয়ে কেটে নেবেন, টেনে ছিঁড়লে গাঁটগুলো একটু খুলে যায়, খুলে গেলে আপনাদেরই প্রবলেম হবে ড্রেসে। তো ওটা কাঁচি দিয়ে কিন্তু একটু কেটে নেবেন যখন সুতো যদি কোনো দিকে মেশিনের সুতো যদি থাকে, হ্যাঁ। তো এগুলো দেখুন সব কিছু মোটামুটি সুতো কাটা থাকে, কোমরের দিকে একটু আধটু একটা আধটা হয়ে থাকে এরকম ব্যাপার। তো এই মুকুট সমেত এই ড্রেসের দাম হচ্ছে 350 টাকা নেওয়া হয়েছে, আর 9 নম্বরটা নেওয়া হয়েছে 400 টাকা। তো আপনাদের যত নম্বর সাইজ অনুযায়ী কিন্তু ড্রেসের দাম হয়, ওঠা নামা করে। যাদের বড় লাড্ডু গোপাল আছে তাদের দামটা বেশি হয়, আর যাদের ছোট লাড্ডু গোপাল সেই সাইজের কিন্তু দামটা কম হয়, ঠিক আছে। প্রত্যেকটা দামে আমি বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, এবং চেষ্টা করবেন 12টা করে ড্রেস নেওয়ার। আপাতত ভগবানের সবাই মোটামুটি এখন যারা নিচ্ছে 12টা করে নিচ্ছে যাতে পাইকারি দামটা পায়, এবং আমি যেহেতু দোকানে এই দামটা দিই তো চেষ্টা করি ভক্তদেরাও যাতে এই দামটার পায় এবং দামটা নিয়ে আনন্দ হয়। তো এই ড্রেসটা কিন্তু অনেকেই দাম দিয়ে নিয়েছো, কারণ হচ্ছে এক পিস নিয়েছিল। তো এই ড্রেসটার দামটাও আমি বলে দিচ্ছি, এই ড্রেসটার দাম এই মুকুট সহ এটার পড়েছে 350 টাকা, আর এই বড় ড্রেসটা পড়েছে 400 টাকা, ঠিক আছে। মুকুট সহ কিন্তু দাম বলছি আমি, কিন্তু মুকুট ছাড়া দাম বলিনি, মুকুট সহই দাম বলছি। দেখো এই ড্রেসটার হলো, এবার এক কালার ড্রেসগুলো দেখি,
এক কালার ড্রেসগুলো এটা হচ্ছে এই একটা ইয়েলোর মধ্যে মাল্টি কালার লেস দেওয়া হয়েছে। আচ্ছা, এটার ফিনিশিংও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা তো তোমাদের দেখাতে লাগবে না, অনেকবার রানী কালারটা তোমরা দেখেছো। এবং লেসও কিন্তু এগুলো কটনের লেস, হ্যাঁ, এগুলো মানে সুতোর লেস, এগুলো কিন্তু কোনো রকম ছেঁড়াফেরার তো এটা তো পুরো ফুল গ্যারেন্টি, এগুলোও গ্যারেন্টি। এগুলোও কিন্তু এম্ব্রয়ডারি সুতোর কাজ, দেখো সামনে থেকে ক্লোজ থেকে দেখাচ্ছি, এই দেখো সুতোর কাজ করেছে কিন্তু এগুলো। এগুলো কিন্তু অনেক শাড়িতেও দেওয়া থাকে, ব্লাউজে দেওয়া থাকে, দেখবে তোমরা লক্ষ্য করে। যাই হোক, প্রত্যেকটা লেসই কিন্তু আমার পুরোপুরি বাছাই করে নেওয়া আসা। আর এগুলোও তোমরা লক্ষ্য করো, পিছনটাও আমি দেখাচ্ছি, এই যে পিছনের ফিনিশিংটা দেখো, কোনো রকম মানে এটা কিন্তু একটাই কাপড়, ওটা যেমন অস্ত্র ছিল ঠিক আছে, পিছনে ফিনিশিং তোমরা বলতেই পারো যে ভালো, কিন্তু একটার ওপর যে কাজটা করা হয় তারও কিন্তু ফিনিশিং একই রকম সুন্দর করে দেওয়া থাকে। এই সাইডেও দেখো পুরোপুরি মুড়ে, যাতে সেলাইয়ের মানে কোনো রকম প্রবলেম না হয়, যাতে কোনো কাপড়ের সুতো না উঠে যায়। এবং লেস অনেক কী হয়, এই খোঁটগুলো বেরিয়ে থাকে, খোঁটগুলো বেরিয়ে লেসগুলো খুলতে থাকে, তো সেটা কিন্তু একদম ভালো করে খেয়াল রাখা হয়। আমি বিশেষ করে চেক করে নিই, তো আমার কাছে আরও দুজন কাজ করে, তারাও ভক্ত, তো তারাও আমি সবসময় বারবার বলি যে তুমি কি কোনো সেলাই করা বা জয়েন্ট করা জিনিস তুমি পরা পছন্দ করবে? তো তারা বলে যে না, তাহলে প্রভু কেন পছন্দ করবে কোনো জয়েন্ট করা বা কোনো সুতো ওঠার ড্রেস কোনো পরানো? তো তাদেরও আনন্দ দেওয়াটা আমাদের কর্তব্য, ওনারা বলতে পারেন না, কিন্তু আমাদের অনুভূতি এটা, ঠিক আছে, যে আমরা যেটা ধারণ করব, যেটা আরামদায়ক মনে হবে সেটাই আমরা প্রভুকে ধারণ করাবো। এবং আমরা তো এখন মোটামুটি সবাই জানি যে একবার একটা ড্রেস নিলে দুবার কি তিনবার পরে সেই ড্রেসটা আমরা আর পরি না, মেয়েরা বিশেষ করে পরি না, ছেলেরা অবশ্যই পরে আমি জানি, তো খুব একটা বেশি পরি না। আলমারিতে যতই ড্রেস থাকুক আমাদের আবার নতুন লাগে। এবং আমরা আগে ছোটোবেলায় কী হতো, যে ছোটোবেলায় দুর্গাপুজোটাই ড্রেসে নেওয়ার জন্য আনন্দ থাকতো, কিন্তু এখন আমরা কিন্তু সবাই মোটামুটি প্রত্যেক মাসে ড্রেসের শপিং করি, সমস্ত কিছু শপিং করি। তো সেটাও আমরা চেষ্টা করি যে আমাদের ভগবানকেও প্রত্যেক মাসেই মোটামুটি কিছু হলেও তাকে নিবেদন করা, ড্রেস বলে নয়, শুধু ড্রেস বলে বলছি না, যে কোনো কিছু তাদের নতুন কিছু নিবেদন করা। এবং আমাদের লাড্ডু গোপাল কিন্তু ভীষণ ভালোবাসে সিঙ্গার করতে, নতুন ড্রেস পরতে, তো সেই ক্ষেত্রে কিন্তু ভক্তরাও পাগল হয়ে যায় যে তাদেরকে নতুন সিঙ্গার করানোর জন্য। তো এই ইয়েলো সেটটার দাম বলি, এই ইয়েলো সেটটার দাম পড়েছে, এটা মুকুট নিয়ে 300 টাকা, এই মুকুট নিয়ে 300 টাকা। আর বড়টার দাম পড়েছে মুকুট নিয়ে 350 টাকা, ঠিক আছে, এই বড়টার দাম পড়েছে মুকুট নিয়ে 350 টাকা, আর এটার পড়েছে মুকুট নিয়ে 300 টাকা। এটা হচ্ছে পাইকারি রেট, পাইকারি রেটে ছাড়া এক পিস নিলে কিন্তু দামটা 50 টাকা বাড়বে, ঠিক আছে, বারবার আমি কিন্তু প্রত্যেকটাই বলে দিচ্ছি। এটাও সেম প্রাইস, মুকুট নিয়ে 300 টাকা এবং এটা মুকুট নিয়ে 350 টাকা। আর যদি আপনারা এটা মানে করুন, এক পিস নেন, তাহলে কিন্তু বেড়ে যাবে। আর ঘেরটা তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঘেরটা আমি আমার সোনাকে পরিয়ে বা আদরকে পরিয়ে আমি, এই সোনাকে না সরি আদরকে পরিয়ে আমি দেখাচ্ছি যে এই ঘেরটা, যে আমি 9 নম্বরের ঘেরটা বানিয়েছি, সেটা কিন্তু 12 নম্বর পর্যন্ত ঘেরটা পরাতে মানে পারবেন, কিন্তু সৌন্দর্যের ব্যাপার, ওই যে আমাদের সোনারা একটু বড় ঘের পরে বেশ বসে থাকবে এবং মালার যে সিঙ্গার সেগুলো করবে, তার জন্য কিন্তু একটু বড় ঘের রাখি আমি, সব ড্রেসেই বড় ঘের রাখি, যাতে সুন্দর করে এই মালাগুলো যাতে ওপরটা এই জায়গাটা করে যদি মালাটা পরে খুব সুন্দর লাগে। এবার যদি ছোট মানে হাতটা, যেহেতু অনেকের হামা দেওয়া থাকে, তো হাতটা এখানে পড়ে গেলে এই ঘেরটা না তার হাতের কাছে পড়ে যায়, এই জায়গা করে পড়ে যায় ছোট ড্রেস হলে, তো ওইখানটা খুব দেখতে একটা খুব ভালো লাগে না। যখন হাতের বাইরে ঘেরের লেন্থ থাকে তখন কিন্তু ভীষণ দেখতে কিউট লাগে আর ভীষণ সুন্দর লাগে। আর মালা ফালা পরলে তো একটা আলাদাই একটা মানে অন্য রকম লুকটা লাগে, তো সেটা চেষ্টা করি। আর এই ড্রেসটা বলছি, এটা আমি সোনাকে পরিয়ে দেখাবো, যে বলতে আমি কি চাইলাম আসলে, অনেকে বোঝো অনেকে আবার বোঝো না, ভাবো যে কি বলছি আমি। তো এটাও সেম প্রাইস, এটাও 300 টাকা ওপরের ড্রেসটা, আর নিচেরটা পড়েছে 350 টাকা। আর ঘেরগুনোও তো সেম, আমি বলে দিচ্ছি, ঘেরগুনো পিছনের যদি লুক দেখো, পিছনের লুকটা এই দেখো, বড় ঘেরটা দেখো, বড় ঘেরটা আমি আমার আদরকে পরিয়ে দেখাবো তোমাদের সাইজটা দেখানোর জন্য যে কতটা আচ্ছা, এইটা কিন্তু সুতো না, এটা হচ্ছে এই ডিজাইনটা, ঠিক আছে, সাইডের ডিজাইনটা যখন থাকে এটা কিন্তু কোনো রকমভাবে সুতো ওঠে না, তো এই ডিজাইনটার আমি ফায়দাটা নিয়ে নিই, যখনই কাপড়ের লেন্থের এই দিকটা থেকে যায় এরকম কাজ করা, তো খুব সুন্দর লাগে দেখুন এই ডিজাইনটা। অনেকে আবার বলে যে এটা আছে, মানে অন্য ড্রেস অর্ডার দিয়ে, মানে তারপর আমি যখন এই রকম রেডি করে দিই, এই যে এইরকম প্লেন রেডি করি, তো তখন বলে যে এই কাজটা কোথায় গেল, তো এই কাজটা একটা থানে একটাই পাওয়া
পাওয়া যায়। তো যখন পাওয়া যায় তখন এটার আমি পুরো একদম নিয়ে নিই, কেন কোনো দিক থেকে এটা আমি কাটাছাড়া করি না। এটা খুব সুন্দর লাগে ডিজাইনটা। আমি যখন প্রথম যখন আমার নিজের ভগবানের ড্রেস বানাতাম তখন তো বিক্রি করতাম না, তো তখন কিন্তু এই লেন্থ আমি নিতাম। তো তার সাথে এই যে মুকুটের সেটগুলো দেখুন, ভীষণ সুন্দর কোয়ালিটির দিই, এবং প্রত্যেকটাই কিন্তু দাম কম বলে পাইকারি দামে দিচ্ছি বলে কোয়ালিটি খারাপ দেব না। তো এইটা আমি আমার 9 নম্বরের জন্য বানিয়েছি। দেখুন আদরের মাথাটাই আমি পরিয়ে দেখাচ্ছি। এই দেখুন আদরের মাথাটাই পরিয়ে দেখালাম। এই দেখুন সাইজ দেখুন, এটা নিচের দিকে ঝুঁকে দিয়েছি, মানে একটু ওপর দিকে হলেই এটা 9 নম্বরে হয়, তো আদর 12 নম্বর। এইরকম একটু ঝুঁকে দিলেই ওদের কিন্তু হয়ে যায় সাইজটা, কিন্তু পিছন দিক থেকে আবার নামানো আছে এরকম ব্যাপার, মানে সাইজ দেখতে গেলে এইটা হচ্ছে। তো কোয়ালিটি দেখুন, আমি ড্রেসগুলো দেখাবো আপনাদেরকে, পরিয়ে একটা হলেও দেখাবো। আর তারপর এই নাইট ড্রেসগুলো 180 টাকা করে পড়েছে, ঠিক আছে। এগুলো পিওর কটন, কিন্তু একটা আছে মেশানো ভয়েল পরে, তো সেটা রাখি না আমি, একদম পিওর কটনটাই রাখি। এগুলো একদম জল পড়লে কিন্তু পুরো সফট হয়ে যায়। তো এগুলো 170 টাকা করে সেট পড়েছে। এটাও সেম 170 টাকা করে সেট পড়েছে। আর দুটো বাসি নিয়েছে 50 টাকা করে সেট পড়েছে, আর একটা বেজান্তি মালা নিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একজনের অর্ডার, হুগলি থেকে অর্ডারটা করেছে নিশা টুরু। তো উনি অর্ডার করেছেন এটা। তো এটা ওনার 2 সোনা, 8 নম্বর এবং 9 নম্বর লাড্ডু গোপাল। তো 2 সোনার জন্য সেম ম্যাচিং করে এই সমস্তটা সেটটা নিয়েছে। তো আরও এইটা হচ্ছে আরও একজনের অর্ডার। এই অর্ডারের নামটা আমি ঠিক ভুলে গেছি, ঠিক আছে, নামটা ভুলে গেছি। একটু কালেকশানটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন মাঝখানে একটু জায়গাটা ফাঁকা ছিল বলে ওর অর্ডারটাও এখানে রেখে দিয়েছি। এটা যার অর্ডার, আচ্ছা, যারা অনেকে শুধুমাত্র পিতলের গোপাল সেবা করো, অনেকে মার্বেলের গোপাল সেবা করো, ঠিক আছে। এই যে ভক্তটা ইনি ড্রেসটা নিয়েছেন, তার যে আমরা যে শোপিস জিনিসগুলো নিই না, শোপিসের ব্যাপারগুলো, ওই রকম লাড্ডু গোপাল ওনার। তো ওই রকম লাড্ডু গোপাল বলেও কিন্তু তার মানে ভক্তের মানে ভাবুন একটা মনের ভাব কত, তাকেও কিন্তু খুব সুন্দরভাবে উনি সিঙ্গার করান। এবং আমি যখন এরকম ড্রেস অর্ডার পাই আমার ভীষণ ভালো লাগে সেই গোপালগুলোকে দেখলে, যে আমরা যেগুলো ড্রেসিং টেবিলে সাজিয়ে রেখে দিয়েছি, যে আমাদের ঘরে কোনো মেলায় গেলে যেগুলোকে নিয়ে আসি, মোটামুটি অনেকের মার্বেলেরও হয় ওটা, আবার অনেকের ওই প্লাস্টার প্যারিস ভেতরে দিয়ে উপর থেকে দিয়ে দেয়, ওই জিনিসগুলো বলছি, একদম পুরো আটা থাকে, অনেকে মানে মাখন নিয়ে নিয়ে বসে থাকে ঘোড়া নিয়ে। তো সেই সেই এটা মূর্তিটা বলছি। তো সেগুলো মোটামুটি আমার ঘরেও আছে, আমি রেখে দিই। ওগুলোকে সেবা দিই না, আমরা মূর্তি সেবাই দিই মোটামুটি। তো উনি এতটাই ভক্তের মানে কি বলবো আর ভাব, যে ওনাকেও সেবা দেন, এবং ওনার জন্য এই সমস্ত ড্রেসগুলো পারচেসিং করেছে। আমার কাছ থেকে একটু দূরে হয়ে গেছে, এদিক থেকে দেখি বলে। তো উনিও প্রত্যেকটা কালার দেখুন বেনারসি নিয়েছেন। এটা রানী কালার, এটা ইয়েলো কালার, এটা হচ্ছে যেটা কিশোরী পরেছিল বেনারসিটা, প্রত্যেকটা কিন্তু অস্ত্র আছে। এটা কিন্তু বেনারসি মানে শুধু বেনারসির কাপড়ে দিয়ে দেবো এমন নয়, প্রত্যেকটা অস্ত্র আছে। প্রত্যেকটার ফিনিশিং দেখুন, খুব সুন্দর ফিনিশিং সহকারে বানানো হয়। এটা গ্রিন কালার, একটা লাল আছে, একটা সাদা আছে, একটা ডিপ পার্পেল আছে, একটা ব্লু আছে, তার মধ্যে এখানে একটা পিঙ্ক কালার নেট আছে, যেটা আমি এবারে নতুন এনেছি, একদম হালকা পিঙ্ক কালার। একটা এখানে ইয়েলো আছে। আচ্ছা, এই গোপালগুলোর কি হয়, একটু মাথাটা বড় হয়, ছোট ধর হলেও মাথাটা বড় হয়। তো তার জন্য ওনার 6 নম্বর সাইজের একটা মুকুট নেওয়া হয়েছে, যাতে ওনার সুবিধা হয়। মানে এরকম মুকুটটা কিন্তু এই ঘেরের থেকে কিন্তু বড়, দেখে মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু এই ঘেরটা দিয়েছি আমি 3 নম্বর সাইজের, আর এই মুকুটটা দেওয়া হয়েছে 6 নম্বর সাইজের, ঠিক আছে। তো উনি ধারণ করালে অবশ্যই আমাকে ফটো যদি শেয়ার করে তোমাদের সাথেও আমি শেয়ার করে দেবো। তো এটা হলো দুটো অর্ডার আমি যেগুলো সাজিয়ে রেখে দিয়েছি, আরও আমি সাজাচ্ছি। এখন একটু ক্যামেরাটা একটু বন্ধ করি, বন্ধ করে আবার সাজিয়ে তোমাদেরকে দেখাই নেক্সট অর্ডার কার ছিল, যারা আজকে ডিসপ্যাচ হবে, ঠিক আছে। তো তারপর থেকে দেখো কলকাতা থেকে এক বনু উনি নিতে আসবেন, বনু না দিদি এটাও আমি বলতে পারবো না, যাই হোক ওনার 21 নম্বর লাড্ডু গোপাল। আর আছে আরও ছোট ছোট সোনারা আছে। তো খাটটা মোটামুটি দেখো পুরো কভার হয়ে গেছে এই 4টে মোটামুটি ড্রেসে। তো তোমাদের দেখিয়ে দিই 21 নম্বর লাড্ডু গোপালের ড্রেসগুলো কতটা বড় হয়। ক্যামেরাটাও মোটামুটি ক্যামেরা থেকে আমাকে একটু দূরে রাখতে হচ্ছে। 21 নম্বর লাড্ডু গোপালের ড্রেসগুলো এই দেখো কতটা বড় ওড়না আসে দেখো, এবং এটা হচ্ছে ময়ূরপঙ্খী ধুতি। এর এই যে এখানে হচ্ছে নর্মাল ধুতিটা, এই যে পঙ্খিটা দেওয়া থাকে এতে ময়ূরপঙ্খী ধুতি, পাঞ্জাবি আছে। এটা হচ্ছে 21 নম্বরের জন্য উনি নিয়েছেন।
আর ওনার শোনার জন্য কিন্তু বারবার মানে একটা ড্রেস পরানোর পরই আবার নতুন ড্রেস নিতে আরম্ভ করায়, এবং সব সময় বলে আমাকে যে তোমার ড্রেসের কালেকশান যাই দেখবো মোটামুটি মনে হয় সবই মানে নিয়ে চলে আসি, কিন্তু আমার কালেকশান সেরকম বানানো হয় না। তো আমি দেখাতে পারি না 21 নম্বর লাড্ডু গোপালের ড্রেস, আমি খুব একটা ওনাকে দেখাতে পারি না, উনিই নেন বেশি। তারপরেই তোমাদের সাথে শেয়ার করি, তারপরে মোটামুটি অর্ডার হয়। আর একটা নতুন ভক্ত যিনি 21 নম্বর লাড্ডু গোপালের ড্রেস ভীষণ পরিমাণে নিচ্ছে, ওনার ড্রেস রেডি হচ্ছে, তো ওটা হলেও আমার শেয়ার করব। আর এখন কি বলুন তো, আমার এতটা কম সময় পাই শেয়ার করার জন্য, আমি তাড়াহুড়ো করে সারাদিন কাজ করার পর এই রাতে 11:30 12টা পর্যন্ত এই প্যাকিং করতে শুরু করে দিই। তো তখন আর এখন ভালো লাগে না যে লং ভিডিও বানাই, কারণ সেই সময়টা হয়তো প্যাকিং করার পর গলুদের সাথে একটু গল্প করতে বসি সারাদিন পর, এবং তোমাদের গলুবাবুর একটু রাগও হয়েছে, তো সেটার আমি পরে বলছি, আগে তোমরা দেখে নাও। এটা তো তোমরা দেখেছো, এটা মোটামুটি অ্যাভেলেবেল আছে 10 নম্বর লাড্ডু গোপাল থেকে, ঠিক আছে? 10 নম্বর লাড্ডু গোপাল থেকে তোমরা 21 নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত কিন্তু রেডি পেয়ে যাবে। এই ড্রেসগুলো রেডি না, অর্ডার করতে হবে। আর এখন সময় লাগছে মোটামুটি 25 থেকে 30 দিন, তারপর কিন্তু পাবে। আর এটা হচ্ছে নতুন কালেকশানের ডিজাইন, যেটা উনি আমাকে ইয়েলো কালার এই পাঞ্জাবিটা রাখতে বলেছিলেন। পাঞ্জাবির মধ্যে যে কোনো কিছু বলেছিলেন যে তুমি ধুতি ওড়না দিয়ে দাও, আমার কোনো অসুবিধা নেই, এই কাপড়টা তুমি খালি পাঞ্জাবি বানাও। তো এটা হচ্ছে এই পাঞ্জাবিটা, এটা হচ্ছে সুতোর কাজ করা, দেখো পুরো এমব্রয়ডারির মধ্যে সুতোর কাজ করা, নেটের ফ্যাব্রিক। আর এই যে পিছনের, আচ্ছা এই হাতা ফাতার ফিনিশিংগুলোও দেখাই তোমাদেরকে। হাতাতে কিন্তু এই যে সেলাইগুলো পরে এগুলো তো সুতো ওঠা থাকে অনেকের, এই জয়েন্ট সেলাইগুলো, হাতার যে এটা জয়েন্টটা পরে এইখানটা, এক হাতে বার করতে পারছি না হাতাটা ভালো করে, এই যে এইখানগুলোতে। তো এর ভেতরেও কিন্তু আমাদের সুতো ওঠা নয়, এর ভেতরেও কিন্তু আমাদের জয়েন্ট সেলাই করা থাকে। হ্যাঁ, এতেও কিন্তু ভাববেন না যে ভেতরে ভগবানের সুতো ওঠা থাকবে, কোনো রকম নাই। এই সাইডেরগুলো, এইগুলো যে আমাদের নর্মাল ড্রেসের যারা চুড়িদার ফুড়িদার পরি মোটামুটি সুতো ওঠা থাকে এবং শরীরে ফোঁকে, ঠিক আছে? সেটাও কিন্তু খেয়াল রাখা হয়, কোনোভাবে কিন্তু সুতো ওঠা থাকবে না এই ড্রেসের ভেতরের দিকে বলো, এবং ওপর দিক থেকে শুধু ফিনিশিং রাখবো এমন নয়, ভেতরের দিকে ফিনিশিংটা আগে বেশি সুন্দর রাখতে হবে। ওপরে যেমনই সৌন্দর্য থাকে না কেন, যাতে প্রভুর কষ্ট না হয় সেটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। তো তার সাথে ম্যাচিং করে আমি এই এমব্রয়ডারি কাজ করা যেটা আছে পুরো সুতোর, এটা নতুন কালেকশন। এটার মধ্যে আপনারা একদম হালকা যে টিয়া কালার পাবেন, এই কাপড়টা পাবেন, এবং এটা হচ্ছে খয়েরি মেরুন কালার, এটা লাল নয় কিন্তু মেরুন কালার। আর ওটা হচ্ছে লাল কালার, ওইখানে একটা আছে লাল কালার, ঠিক আছে? মেরুনটা লালটা বুঝতে পারছেন, ওটা লাল কালার। এটা মেরুন পাবেন, টিয়া কালারটা পাবেন, আর পাবেন এটার ব্লু কালার। এই তিনটে কালার কিন্তু নতুন এসেছে, যেটার আমি কাপড় এখনও পর্যন্ত দেখাইনি। এই ফার্স্ট এই ধুতিটা আর ওড়নাটা বানিয়েছি। তো ও ভীষণ, আমার ওই গোপু সোনাকে ভীষণ ভালো লাগে, সকল সোনাদেরই আমার ভীষণ ভালো লাগে। তো যখনই চেষ্টা করি, যখন আমাকে কেউ বলে যে তোমার পছন্দ মতো কিছু বানাও, আমি কিন্তু নতুন কালেকশান বানানোর চেষ্টা করি, কারণ নতুন কালেকশান দেখানো সম্ভব হয় না, এবং ফটাফট করে এত অর্ডার পড়ে যায় যে আমার পুরনো কালেকশান আমি মানে অর্ডারগুলো যে ডিসপ্যাচ করব সেই সময়টা পাই না। তো তার জন্য আমি কি করি, মানে অনেক পাগল ভক্ত, মানে প্রচুর ভীষণ পরিমাণে আমাকে যারা অর্ডার করে ভীষণ পাগল, মানে পাগলা গারোতে খালি যেতে পারছে না, প্রভুর গারোতে মোটামুটি চলে গেছে। আমরা মনে হচ্ছে যে এই দেহত্যাগ করার পর মোটামুটি ওই পাগলা গারোতেই যাব, যেখানে আমরা এত কষ্ট করে টানাচ্ছি যে আমাদের ওখানে যাওয়ার ইচ্ছা। তো মোটামুটি আমরা সবাই লাইন দিয়েছি পাগলা গারোতে যাওয়ার জন্য। আর ওটার জন্যই বলি যে যারা এই ড্রেসগুলো নেয় তারা কিন্তু, মানে যত কন্টিনিউ করি কিন্তু আমি একই নাম তোমরা শুনবে শর্ট ভিডিওতে, কারণ এই সব পাগলগুলো মোটামুটি একবার ডেলিভারি যাওয়ার পর ড্রেসগুলো নিয়ে নেওয়ার পর আবার পাগলামি শুরু হয়ে যায় তাদের প্রভুর, আবার আমাদের নতুন ড্রেস চাই, এরকম ব্যাপার। তো তার জন্য আমি নতুন কালেকশান একদম ভিডিওতে দেখাতে চাই না, কারণ ওই পাগলগুলোর অর্ডার অলরেডি থাকে, কিন্তু তারপরেও আবার চাপিয়ে দেয় যে আমাদের এই অর্ডারগুলো চাই। মানে একজনের অর্ডার ধরলে আমার মোটামুটি 4 দিন 5 দিন সময় লেগে যায়, যে পরের অর্ডারটা আমি কি করে করব। মানে যখনই আমি তাকে বলি যে তোমার অর্ডারের কাজ শুরু হচ্ছে, তিনি আবার আমাকে 4-5টা এক্সট্রা ধরিয়ে দেয়, যার অর্ডার ছিল তার মধ্যে আরও 4-5টা থাকে। তো যাই হোক, এটা হচ্ছে 21 নম্বর লাড্ডু গোপালের ড্রেস, এটা তো আপনারা পাবেন 10 নম্বর লাড্ডু গোপাল থেকে। যত রকম পাঞ্জাবি দেখছেন সব 10 নম্বর লাড্ডু গোপাল থেকেই কিন্তু বেশি পাবেন। আর এটা হচ্ছে ওনার 6 নম্বর একটা রাধামা আছে, তার জন্য এই দুটো ব্লু বেনারসি নিয়েছে। রাধামায়ের যেহেতু ব্লু কালার ফেভারিট কালার, তো আমি একটার উপরে রানী লেস দিয়েছি, আর একটা যেহেতু আমাদের গোবিন্দর ইয়েলো কালার পছন্দ, তো সেটার উপর খেয়াল রেখে ইয়েলো কালার দিয়েছি, ঠিক আছে? তো পিছনটার ফিনিশিংটা তোমাদের বারবার আর দেখাচ্ছি না, প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ফিনিশিং। আর এগুলো কিন্তু ওয়েটি, এইটা যেমন হালকা বেনারসি, হ্যাঁ,
এটা যেমন হালকা বেনারসি, এটা কিন্তু আরও ভারী বেনারসি। এটার থেকেও আবার ওই বেনারসিটা কিন্তু আরও ভারী। প্রত্যেকটা বেনারসি যেমন কোয়ালিটির থাকে তেমনই কিন্তু দাম অনুযায়ী থাকে। এগুলোর দামগুলো এখনও ওনাকে বলা হয়নি, তো তার জন্য মানে যাই নেওয়া হয় এই দামগুলো কিন্তু পাইকারি। এখন যদি আমি সব কিছুর দাম বলে দিই তোমরা আরও পাগল হয়ে আরও বেশি বেশি অর্ডার করবে। তার জন্য একটু কম অর্ডার করো এখন, যাতে সমস্ত ভক্তরা নিতে পারে আমার থেকে। আর কমটা কেন বলছি, আমি সবাইকেই বলে বেড়াই, যারা যারা অর্ডার দাও তাদেরকে সমস্ত কিছুই জানো যে আমি বলে বেড়াই যে একটু কম ড্রেস নিতে পারো না, যাতে নতুন ভক্তরা পায়। তো তারা পাগল হয়ে থাকে মোটামুটি। তো যাই হোক, এই ড্রেসগুলো তোমরা অনেকে নিয়েছো, অনেকে দেখেছো। আদর পরে ভিডিও দিয়েছে, গোলু পরে ভিডিও দিয়েছে, ব্রজ পরে ভিডিও দিয়েছে, প্লাস অনেক ভক্তরা কিন্তু এই ড্রেসগুলো নিয়েছো। 21 নম্বরে কিন্তু আমি এখনও পর্যন্ত কাউকে দিইনি। 18 নম্বর দিয়েছি কিন্তু, হ্যাঁ 21 নম্বর দিয়েছি, হামা দেওয়াটা দিইনি। 21 নম্বরে আমি বসাটা দিয়েছি। ঠিক আছে, বসা গোপালকে এই ড্রেসগুলো দিয়েছিলাম, হাতে কুঁচি। বসা গোপালগুলোকে বেশি একটু লাগে, তো ওই রকম দিয়েছিলাম। কিন্তু এইটা আমি হামা দেওয়া গোপালের বানিয়েছি। তো আমি এটা সোনাকে পরিয়ে ভেবেছি ভিডিও দেব যদি সময় হয়। উনি রবিবার আসবে ডেলিভারি নিতে, আর ওনারও গোপু সোনা আসবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার সেই ভিডিওটা, দেখা যাক। আর এটা হচ্ছে ওই জামার সাথে, প্যান্টের সাথে যে জামার সেট, ওই রকম ড্রেস। তাছাড়া ওনার এই 4 নম্বরের দুটো ড্রেস আছে, একটা আছে ওখানে 8 নম্বরের ড্রেস। আচ্ছা, এই ড্রেসগুলো কিন্তু মুকুট হয়নি। আমি মুকুট হয়ে যাওয়ার পর আমি শর্ট ভিডিওতে তোমাদের চেষ্টা করব আমার কাউকে কোনো সোনাকে পরিয়ে ভিডিও দেওয়ার। তো এখন ভিডিওটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে পরে যদি না দিতে পারি এরকম ব্যাপার। তো তার জন্য কালেকশানগুলো দিয়ে দিই। এটা আমি সোনাকে পরিয়ে ভিডিওটাও দিয়েছিলাম। দেখো বিছনাতে যারা তো বুঝতে পারবে মানে খাটের কতটা মানে হাফ জায়গা কিন্তু নিয়ে কভার হয়ে গেছে ওই ড্রেসটা। মানে এত বড় কিন্তু ঘের রাখি আমি কিন্তু। এই দেখো এই ড্রেসটা, দেখো এই ড্রেসটার কোয়ালিটিটা, পিছনটাও দেখে নাও, পুরো সুন্দর করে ফিনিশিং দেওয়া। প্রত্যেকটা সেলাই দেখো, মাঝে মাঝে কিন্তু সেলাইয়ের এই লেসটা কিন্তু আলাদাভাবে জয়েন করা। ঠিক আছে, আর এটা কিন্তু ভীষণ ভারী। আমি ভাবছিলাম যে ও দিদিকে বলবো যে ডেলিভারিটা নেবেন, ডেলিভারি চার্জটা কিন্তু বেশি পড়ে যাবে, যেহেতু কলকাতায় তো ডেলিভারি চার্জ সেটা 70 টাকা পড়ে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে। তো আমি ভাবছিলাম যে ওজন করে যখনই এই ডেলিভারিগুলো মিনিমাম 400-500 গ্রামের উপরে চলে যায়, তখন কিন্তু ডেলিভারি চার্জ চেঞ্জ হয়ে যায়। তো সেটাই মাঝে মাঝে আমি ভাবি যে এটা ডেলিভারি চার্জটা অনেকটা পড়ে যাবে, যেহেতু বেনারসি কাপড় হলে ভীষণ ভারী হয়ে যায়। তো যাই হোক, উনি নিতে আসবেন, এটাই আমার মানে প্লাস পয়েন্ট। এনার আবার মুকুট আছে, আবার এটা যেহেতু জন্মাষ্টমীতে উনি পরাবেন, তার জন্য মুকুটটা কিন্তু খুব সুন্দর করে বানাতে বলেছে। এই চারটের কিন্তু এখনও মুকুট হয়নি, যেটা আমি মুকুটটা দেখাবো। আচ্ছা, এই ড্রেসটারও আগেরটা যেটা দেখালাম পিঙ্ক কালার, তারই মধ্যে এই লালটা অর্ডার পড়েছিল। তো আগে অনেক দিন আগে ভিডিওটা দিয়েছিলাম, ভাবো তা অতদিনের পর এগুলো মানে আমি কাজ ধরেছি এই ড্রেসগুলোর। যাই হোক, কাজগুলো ধরে ধরে আমার ভীষণ ভালো লাগছে। এটা আমি ইয়েলো লেসের মধ্যেও দিয়েছিলাম, মানে ইয়েলো কাপড়ের মধ্যে এই লেসটা দিয়েছিলাম। আবার আমি লালটার মধ্যেও দিলাম। এই লেসটা আমার ভীষণ পছন্দর, প্রথম পছন্দ। এটা আমি আয়রন করতে পারবো। এটা কিন্তু সুতোর, দেখো এটা কিন্তু সুতোর। ঠিক আছে, তো একে আমি থুপে ভীষণ পরিমাণে কাচতে পারবো, যেটা আমি মানে কমফোর্টেবল হই সেটাই আমি চেষ্টা করি তোমাদের সমস্ত ভগবানদের যাতে কমফোর্টেবল করাতে পারো, এটাই যা। তো এটা সুতোর কাজ করা, দেখো বল বল করা, পেন্ট করা। এটা নেটের ওপর কাজ করেছে কিন্তু, হ্যাঁ এটাও যেহেতু নেটের ওপর সুতোর কাজ করেছে, এই দেখো প্রত্যেকটা দেখো সুতোর ওপর কাজ করেছে, তার জন্য এটাও আমি নেটের ওপর এরকম সুতোর কাজ করা একটা লেসই পছন্দ করি বেশি, মানে যেটা যার মধ্যে যায় মোটামুটি সেটা তার মধ্যেই চেষ্টা করি দেওয়ার। তো এই হচ্ছে 21 নম্বর লাড্ডু গোপাল, এবং 4 নম্বর আর 8 নম্বরের একটা লাড্ডু গোপাল, আর ওদিকে 6 নম্বর দুটো রাধারানীর ড্রেস নিয়েছে। ঠিক আছে, আরও আছে, কিন্তু সেগুলো এখন আর সম্ভব নয় ভিডিও দেওয়ার, অনেকটা রাত হয়েছে। গুরুদের বিছানাটা এখানেই করতে হবে আমাকে, বিছানাটা যেহেতু আমি কভার করে নিয়েছি। আর তোমাদের গোলুবাবুর কিন্তু একটু রাগ হয়েছে, কেন অভিমান হয়েছে ওনার জানি না, কিন্তু আমাকে এই ঘরে যেহেতু আমি এই যে এখানটা আমি বিছানা করে শুই, আগের দিন দেখিয়েছিলাম, আর গরুর বাবাই যখন থাকে তখন ওই ঘরে শুই আমি। তো এখন আমাকে হঠাৎ এই ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে, তো বেরিয়ে ওই ঘরেই যাওয়া হয়েছে, থাকা হচ্ছে। আর হঠাৎ আবার নিজেই ডেকে নিয়েছে, মানে এরকম ব্যাপার। তো এখন আর নিজে একা একা আসে না, আসে এখন সোনার হাত ধরে। আর নানান আবদার, মানে শুধুমাত্র আবদার নয়, সেগুলোকে আমি ভুলেও যাই। তো সোনার কিছুদিন আগে একটা আবদার ছিল একটা গয়না নেওয়ার, তো ওনার জন্য আমি সেটা এখন পাইনি মানে এমন নয় যে আনিনি, পাইনি। আমি বলেছি যে অর্ডার দিয়ে এসেছি সেই গয়নাটার, তো ও নিয়ে এলেই আমি তোমাদের সাথে শেয়ার করব সেই গয়নাটার কথা, আর পুরো কাহিনিটা সেদিনকেই শেয়ার করব। ঠিক আছে, তো আমাদের সোনাবাবু ওই গয়নাটা চেয়েছে আমার থেকে, স্বপ্নেতে চেয়েছে, 3টে জিনিস চেয়েছে, তার মধ্যে আমার ঘুম ভেঙে একটা জিনিসই মনে পড়ছে। তো তার জন্য আরও 2টো জিনিস আমি ভুলে গেছি, আমি ওকে বারবার বলছি মনে করাতে, মনে করাচ্ছে না। আর তোমাদের গোলুবাবু আমার থেকে লিস্ট নিয়ে এসেছিলো,
লিস্ট নিয়ে এসে অনেক কিছু চেয়েছে, মানে এত কিছু চেয়েছে। আমি বলেছিলাম যে ঘুম থেকে উঠেই আমার মনে পড়বে এবং আমি তোকে দেবো। আমাকে বারবার বলছিল যে তোর মনে পড়বে তো। তো আমি বললাম হ্যাঁ মনে পড়বে। তো মনে পড়ে না। তো ওকে আমি বারবার বলছি যে মনে করা বাবা যে কী কী চেয়েছিলিস তুই আমার থেকে। এবং ওর অভিমান হচ্ছে তোমাদেরকে আমি দর্শন দিচ্ছি না বলে। ওর অভিমান ভক্তদের কেন দর্শন দিচ্ছি না, ভক্তদের কেন সময় দিচ্ছি না। এবং ড্রেসের অর্ডারও ও আমাকে বলেছে এখন কিছুদিন বন্ধ করে দাও যদি ভক্তদের আমাকে দর্শন না দাও। এবং যেহেতু 16 নম্বর লাড্ডু গোপালের ড্রেস সেরকম এখন অর্ডার পড়ছে না, বেশিরভাগ ঘের পড়ছে। এবং আমি তাও মাঝে মাঝে চেষ্টা করি যে সোনার যে 21 নম্বর ড্রেসের অর্ডারগুলো পড়ছে ওকে পরিয়ে দেখানোর। তোর এখন অভিমান, এখন আমাকে ড্রেসের ভিডিওতেও দেখাও না, আমাকে ভক্তদের এমনি লং ভিডিওতেও দেখাও না, আমাকে শর্ট ভিডিওতেও দেখাও না। এই হচ্ছে ওনার অভিমান। তো আমি ওনাকে বলেছি যে এবার মাঝে মাঝে যাই হোক তুমি আমাকে সময় বার করে দেবে একটু, যাতে আমি ভক্তদের তোমাকে দর্শন দিতে পারি। তো আরও অনেক কিছুর আয়োজন করা হচ্ছে এবং নতুন সোনা এসেছে একটা, তাকেও আমি দর্শন দেবো। তো যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর এইভাবে ভালোবাসতে থাকো, তোমরাও সুস্থ থাকো, এটাই সবসময় কামনা করি ভগবানের থেকে। আমি হয়তো এখন লং ভিডিও দিতে পারি না এবং সেবার ভিডিও দিতে পারি না, কিন্তু অনেক চ্যানেল কিন্তু এখন সেবার মোটামুটি ভিডিও দেয়। আর আরও একটা কথা বলি, যত পারো হাতটা একটু শুদ্ধ করো, নিরামিষ আহার করো। গোবিন্দ সব কিছুতেই মানে ভক্তদের কিন্তু উজাড় করে দেয়, শুধুমাত্র তোমরাই একটু দোনোমনো খাও নিরামিষ আমিষের ব্যাপারটা নিয়ে। তো অবশ্যই কিন্তু চেষ্টা করো নিরামিষ আহার করে, এই হাত যতক্ষণ না আমরা শুদ্ধ করতে পারছি ততক্ষণ কিন্তু গোবিন্দ পুরোপুরি আনন্দময় হয় না। আমাদের ভক্তরা যতটা পারবো চেষ্টা করব গোবিন্দর আদেশ মেনে, মানে আদেশ মেনে প্রত্যেকটা পথ প্রত্যেকটা পদক্ষেপের পা চাতে চলায়। কোনো অপরাধ করব না, যেখানে ভক্ত হয়েছি দীক্ষিত হয়েছি, গুরুর আশ্রয় নিয়েছি, তো অবশ্যই চেষ্টা করব গুরুকে সমস্ত কিছু বলে এবং যা কিছু জীবনে হচ্ছে সমস্ত কিছু শেয়ার করে জীবনের পথ চলা। যেহেতু ভগবানের লিঙ্কটা আমরা গুরুর থেকেই পাই, গুরুর আদেশেই পাই, এবং গুরুকে শেয়ার করলে সেই সৎ পথটাও আমরা দেখতে পাই। অবশ্যই তোমরা কিন্তু দীক্ষিত হও, আর এমন গুরু নাও যে গুরু ভগবানের সাথে পুরোপুরি লিঙ্ক হয়ে আছে। ঠিক আছে, আমি বলছি না কিন্তু সাংসারিক গুরু যাদের স্বামী স্ত্রী মানে স্বামী আছে বা যাদের স্ত্রী আছে তাদের সেই গুরুগুলো নয়। ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাই ভগবানের যিনি পুরোপুরি উজাড় করে দিয়েছেন। আমি নিজেও চেয়েছিলাম, আমার বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছাও ছিল না, কোনোভাবেই আমি চাইনি লিঙ্ক হওয়ার এইসব সংসার জগতে, তাও হয়েছি, ভগবান হয়তো চেয়েছে হয়েছি। তো অবশ্যই কিন্তু এমন গুরু না, যিনি আমার গুরু। আমার দুই গুরু আছে, গুরু পিতা আছে। তো ওনারা দুজনেই কোনো রকম সাংসারিক জীবনে, এবং আমি নিয়েছি বলে ব্যাপারটা নয়, আমি তো বৃন্দাবন থেকে নিয়েছি, এবং বৃন্দাবনের অধিকাংশই 90% গুরুরাই সাংসারিক জীবনে কিন্তু যায়নি। ওনারা পুরোপুরি ভক্ত জীবনে এবং গোবিন্দ শরণাপন্ন হয়েছেন। তো আমিও চাই তোমরা যাতে, মানে আমি যেটা আনন্দময় আরও আনন্দময় জীবন পাচ্ছি, তো আমিও চাই তোমরা এমন গুরু পাও যেটা পুরোপুরি, মানে যিনি পুরোপুরি ভগবানের হয়ে গেছেন এবং ভগবানেরই গুণগান এবং ভগবানেরই সব কিছু, মানে সমস্ত কিছু, তার সকাল থেকে রাত্রে শোয়ানোর পরও, মানে রাত্রে শোয়ার পরেও তার ভগবানের সাথেই সমস্ত কিছু জীবন কাটে। তো আমি ওটাও চাই। এটা মানে আমি বলছি, বোঝাতে পারছি না যে আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো, কিন্তু আপনারা নিরামিষ হন, নিরামিষ হয়ে গোবিন্দ সেবা করুন, গীতা পাঠ করুন, একটু চেষ্টা করবেন একটা করে পাতা হলেও পাঠ করুন। আর যারা বলেন যে গীতা পাঠ করার পর যদি উচ্চারণ ভুল হয় অপরাধ লাগে, কোনো রকম অপরাধ লাগে না, কোনো রকম কিচ্ছু হয় না জীবনে। যা কিছু আমাদের জীবনে হচ্ছে আমাদের কর্মের বিষয়ে হয়, কর্ম যা করি তাই হয়। তো সেটা মেনে গোবিন্দ সেবা করো, এবং গোবিন্দ সেবা করছো অথচ গলায় কণ্ঠি নিয়ে আমিষ ধারণ করছো, এটা কিন্তু একদম বড় অপরাধ। এটা কিন্তু কখনো করবে না। যারা কণ্ঠি ধারণ করছো তাদেরকে বারবার বলছি, আমিষ খাতে পারবে না তোমরা কিন্তু কণ্ঠি ধারণ করলে। কণ্ঠি আমাদের কিন্তু, এটা নিয়ে আমি এখন যদি বলতে লাগি এখন আমার 1 ঘন্টার ওপর ভিডিও চলে যাবে। তো যাই হোক, যারা কণ্ঠি ধারণ করছো কণ্ঠি মান্য করো, নালে কিন্তু বিপদ কিন্তু এসে যাবে জীবনে। কোনো রকম বিপদ থেকে কিন্তু তোমরা পাবে না, এবং মরণের পরেও কিন্তু তোমাদের বিপদ মানে চলতেই থাকবে, এরকম ব্যাপার। তো সেটা করো না। কণ্ঠি যখন ধারণ করবে পুরোপুরি প্রিপারেশন নেবে যে তোমরা নিরামিষ আহার করবে, এবং এই কণ্ঠিকে কোনো রকমভাবে পাপ করাবে না, যাতে আমাদের কণ্ঠিও শুদ্ধ থাকে, আমরা যাতে শুদ্ধ থাকি, সেটা কিন্তু চেষ্টা করো।
তো নিরামিষ আহার করো, গোবিন্দ সেবা করো, ভক্তের একটাই আরও ভক্তদের জীবনকে শুদ্ধ করো, ভক্ত নিয়ে এসো আরও, যারা সনাতন ধর্মী, যারা এখনও পর্যন্ত কৃপা পায়নি, যারা গোবিন্দ ভক্ত না, সমস্ত ভক্তরা, যে কোনো ভগবান। আমার ঘরে কিন্তু সমস্ত, যারা বলো যে শুধু গোবিন্দ ভক্ত হলে গোবিন্দ ভক্তই হয়, এমন নয়, আমার ঘরে কিন্তু সব ভগবান আছে। আমার ঘরে আমার মহাদেব বাবা আছে, আমার সরস্বতী মা আছে, এদিকে এখন গোলু বাবার নিয়ে এসেছে, এখন বিছনা করব বলে সবাইকে এরকম বসিয়ে রেখেছি। তো সবাই মোটামুটি আমার ঘরে আছে, বিরাজ করছেন। তো আমি সবাইকে একই চোখে দেখি, কিন্তু আমি গোবিন্দ পাগল একটু বেশি। যারা এক একটার দিকে এক একটা, মানে যারা বলে মা পাগল, কেউ বলে বাবা পাগল, আমি একটু আমার দিদা পাগল, এই রকম ব্যাপার। তো সবাই এক এক রকম এক এক জায়গাতে কিন্তু পাগল হয়ে যায়। তো আমিও আমার গোবিন্দ পাগল। তোমরাও হয়, যে কোনো ভগবানকে শ্রদ্ধা করো, ভালোবাসা দাও, এবং এত কিছু নিজেদের সনাতন ধর্মে ছিন্ন ভিন্ন করো না। অনেক রকম ভিডিও দেখছি বলে বলছি তোমাদেরকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে বলবেন। তো সোনা বাবা, বলে দাও তো রাধে রাধে। আর এই যে আমাদের গোলুবাবুর ভিডিও এবার রোজের আসবে, একটা করে শর্ট ভিডিও হলেও আসবে। আমার গোলুবাবু বলেছে ওর ভক্তদের যেন দর্শন যাতে দেই, হ্যাঁ। তো অবশ্যই কিন্তু গোলুবাবুর দর্শন, মুখটা একদম ছোট্ট হয়ে গেছে বাবা, একদম ভক্তদের দর্শন দিচ্ছি না। এখন এবার স্বপ্নতে এসে বলতে হচ্ছে যে ভক্তদের দর্শন দিচ্ছ না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। রাধে রাধে।